কি সুন্দর ফুল! এর ওপর শুধু আমার অধিকার, মহাবলী রাবণের বোনের। কে দিব্য পুরুষ, মুখে এত তেজ আর ব্যক্তিত্ব এত আকর্ষণ করছে যে শূর্পণখা স্বয়ং তার প্রেমের জালে বাধা পড়েছে। এর স্থানই বোন নয়, এর তো শূর্পণখার সান্নিধ্যে আমার সাথে থাকা উচিত। একে তো দেখছি বোঝাতে হবে যে এই যৌবন যোগের জন্য নয়, ভোগের জন্য। সীতা, আমার গলার আওয়াজ শুনেই তুমি বুঝতে পেরে যাও যে আমার কি চাই। আপনি আমায় না ডাকলেও তাহলেও আমি বুঝতে পারতাম যে আপনার এখন কিসের প্রয়োজন। কে জানে আমি এমন কোন পুণ্য কর্ম করেছি যে আমি তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি সীতা। আর্য, আমি যদি এখানে আরো দাঁড়াই তাহলে আপনার ধ্যানে বিঘ্ন ঘটতে পারে। আমাকে আজ্ঞা দিন। এই বনের মধ্যে তোমার ব্যক্তিত্ব সূর্যের মতোই উজ্জ্বল যুবক। আমি তোমার মতো তেজস্বী পুরুষ আগে কখনো দেখিনি। তুমি আমাকে আকর্ষিত করেছ। আমার মন তোমার সঙ্গ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। তো এটাই যে আজ পর্যন্ত আমি যা চেয়েছি সেটাই পেয়েছি। রাক্ষস রাজ মহাবলী রাবণের বোন আমি। এই সংসারে সব থেকে রূপবতী, শক্তিও আছে, সৌন্দর্যও আছে। আমি তোমাকে এই সংসারে সেই সমস্ত সুখ দেব যা তুমি কোনোদিনও কল্পনাও করনি। আজ থেকে তোমার জীবনে এক নতুন আর আনন্দময় অধ্যায় শুরু হবে। এসো আমার সাথে। আমি আপনার এই কৃপা দৃষ্টি আর প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি আপনার সাথে যেতে পারি না। পর নারীর দিকে একবার তাকানো আমার কাছে পাপ, কারণ আমি বিবাহিত আর আমার অর্ধাঙ্গিনীকে অত্যন্ত ভালোবাসি। আমার মতো সুন্দরী তোমাকে সংসারে সমস্ত সুখ দেবে বলে কথা দিচ্ছে, আর তুমি একটা সাধারণ দাসীর মতো কুরূপা নারীর গুণগান করছো। ও দাসী নয়, ও আমার অর্ধাঙ্গিনী। আর আপনি সৌভাগ্যশালী যে আপনি এই কথাটা আমার সামনে বলেছেন, আমার ভাই লক্ষণের সামনে বলেননি। যদি সে তার মায়ের মতো বৌঠানের বিরুদ্ধে একটাও খারাপ কথা শুনত
তাহলে তার ক্রোধাগ্নিতে জ্বলে আপনি ভস্ম হয়ে যেতেন। আমি আপনাকে অনুরোধ করছি যে সে আসার আগেই আপনি এখান থেকে চলে যান। এই একটা সাধারণ তুচ্ছ স্ত্রী আমাদের মাঝখানে আসছে তো, তাহলে বাধাকেই আমি সরিয়ে দেব। একে আমি শেষ করে তোমাকে এর বন্ধন থেকে মুক্ত করে দিচ্ছি। সাবধান! অযোধ্যাপতি দশরথ নন্দন শ্রীরাম আর ওনার সহধর্মিণী মাতা সীতার সামনে দাঁড়িয়ে আছো তুমি। যদি আর এক পা আমার মাতা সমান বৌদির দিকে বাড়িয়েছ, তাহলে এই লক্ষণ তোমায় দয়া করবে না। শান্ত হও। না দাদা, আমি আপনাদের অপমান সহ্য করতে পারবো না। ও, তোমার তো দেখছি প্রচন্ড ক্রোধ, আর এটাও মনে হচ্ছে যে তুমি তোমার দাদাকে প্রচন্ড ভালোবাসো। তো সেটাই করো যেটা ওনার জন্য ভালো হবে। ওনার যোগ্যতা অনুযায়ী ওনার স্ত্রীকে বেছে নিতে দাও, আর আমার মতো রূপবতী শক্তিশালী স্ত্রীকে প্রাপ্ত করতে দাও। আর ওনার এই সৌভাগ্যের পথে তুমি বাধা দিতে এসো না। বাধা তো তুমি তোমার নিজের জীবনে রেখে আনছো। ক্ষমা চাও। আমার বৌদির বিরুদ্ধে বলা একটা একটা কটু কথার জন্য ওনার পায়ে পড়ে ক্ষমা চাও। ওনার পায়ে পড়ে আমি ক্ষমা চাইব? আমার মতো রূপবতী শক্তিশালী স্ত্রীর পায়ে পড়ে লোকেরা আমার কাছে প্রেম ভিক্ষা চায়। আমি ক্ষমা চাই না, অধিকার ছিনিয়ে নি। আর যে আমার অধিকারের পথে বাধা দিতে আসে তার প্রাণটাও ছিনিয়ে নি। এই তেজস্বী পুরুষের ওপর শুধু আমার অধিকার, আর আমি একে প্রাপ্ত করেই ছাড়ব। এই তো যত নষ্টের মূলে আমি আজকের প্রাণটাই নিয়ে নেব। ছাড়ব না আমি তোকে। দুষ্ট পুরুষ, এটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল, আর এর পরিণাম তোদের তিনজনকেই ভোগ করতে হবে। তুই জানিস না তুই কাকে অপমান করেছিস? মহাবলী রাবণের বোনে। আর এর পরিণাম এতটাই ভয়ঙ্কর হবে যে তোমাদের আত্মাও কেঁপে উঠবে। তোমাদের তখন এটাই মনে হবে যে কেন বেঁচে আছো। शूर्पणखा की नाक कटी जब प्रतिशोध की ज्वाला जली तब भड़काया रावण को जाके भाई का कर्तव्य बता के। सीता स्वयंवर स्मरण हुआ बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से, बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से। हट रावण रावण हूँ मैं, दशानंद रावण हूँ मैं। हट रावण रावण हूँ मैं, दशानंद रावण हूँ
শূর্পণখা, কিভাবে কিভাবে হলো এসব? কে এরকম করলো আমার বোনের সাথে? কে করেছে? ওই রাম, দশরথ পুত্র, ওই রাম আর ওর ভাই লক্ষণের জন্য আমার এই অবস্থা। দাদা, আমি কি ভুল করেছি? শুধু এটাই যে রাক্ষস রাজ দশাননের বোন হওয়ার জন্য নিজের প্রেম পাওয়ার অধিকারটুকু নেই নাকি? আমি ওই রামকে এটা জিজ্ঞেস করেছিলাম যে তোমার ওই কুরূপ স্ত্রী সীতাকে ছেড়ে আমার বিয়ে করছো না কেন? আমার প্রেমের প্রস্তাবের উত্তরে ওর ভাই আমায় এটা দিয়েছে, আমার নাক কেটে দিয়েছে। দশাননের বোনের নাক শুধু এই জন্য কাটা হলো যে ওই রামের মত অনুযায়ী ওর স্ত্রী সীতা এই সংসারের সব থেকে সুন্দরী। ওইটাও বললো যে ওই সীতার পাশে আমি কিছুই না। ওইটাও বললো যে ওকে আর ওর স্ত্রীকে কেউ আলাদা করতে পারবে না। ওরা শুধু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের সাথে। আমি প্রতিশোধ চাই দাদা, প্রতিশোধ চাই রামের উপর। রাম, এটা শুধু তোমার একার অপমান নয় শূর্পণখা, এটা আমারও অপমান, রাবণের অপমান। আর রাবণের অপমান মানে সমস্ত রাক্ষস জাতিকে অপমান। তোমাকে করা এই অপমানের প্রতিশোধ অবশ্যই নেবে এই রাবণ। তোমার শরীর থেকে পড়া একটা রক্তের বিন্দুর প্রতিশোধ নেবে এই রাবণ। ওই রামের চোখের অশ্রু দিয়ে এই রাবণ ওর ওই অভিমান আমার রাবণের সম্মানকে আঘাত করেছে। ওই রাম ওই রামের অভিমানকে চূর্ণ বিচূর্ণ করে দেবে এই রাবণ। স্বর্ণমৃগ, স্বর্ণমৃগ, কোথায় তুমি? এদিকে এসো। আর্য, সীতা, কি হয়েছে সীতা? আর্য, এই কিছুক্ষণ আগেই আমি এই ঝোপের আড়ালে এক বিচিত্র ধ্বনি শুনেছি। আমি যখন কাছে গিয়ে দেখলাম তখন আমি এক অদ্ভুত, এক অবিশ্বাস্য আর অতি সুন্দর স্বর্ণমৃগ দেখতে পেয়েছি। এমন দিব্য মৃগ এর আগে আমি কখনো দেখিনি। ওই হরিণকে আমি আর দেখতে পাচ্ছি না। আমার ওই হরিণ চাই। সীতা, বনের পশুরা বনেই শোভা পায়, ওকে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দাও।
আমার পূর্ণ বিশ্বাস আছে ওকে তুমি আবার দেখতে পাবে। না আর্য, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। আমার এই হরিণ চাই। আমি ওকে একবার স্পর্শ করতে চাই, ওকে পালন করতে চাই। আপনারা দুজন তো সারাদিন বনে খাবার আর কাঠ জোগাড় করতেই ব্যস্ত থাকেন। এখানে কুটিরে আমার একা ভালো লাগে না। যদিও এখানে চলে আসে তাহলে আমার মনটাও ভালো লাগবে আর সময়ও কেটে যাবে। ঠিক আছে সীতা। দাদা, আমিও আপনার সাথে যাব। আমরা একসাথে ওই হরিণটাকে খুঁজলে খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাব। না লক্ষণ, এই বনাঞ্চলে প্রতি পদক্ষেপে বিপদ রয়েছে। তোমার এখানেই থেকে সীতাকে সুরক্ষিত রাখা উচিত। যথাজ্ঞা দাদা। লক্ষণ, সীতা! আর্য, লক্ষণ, আমাকে রক্ষা করো! লক্ষণ, সীতা! লক্ষণ, শুনেছ তুমি? তোমার দাদা তোমাকে ডাকছেন। অবশ্যই উনি কোনো বিপদে পড়েছেন। তুমি গিয়ে ওনাকে সাহায্য করো। না বৌদি, এই গলার স্বর অবশ্যই দাদার মতো, কিন্তু দাদার নয়। যে গোটা সংসারকে একাই রক্ষা করতে পারে, তার নিজের রক্ষার জন্য এই লক্ষণের সাহায্যের কোনো প্রয়োজন নেই। লক্ষণ, সীতা! আর এই যে শব্দ, এই শব্দ যে এখানে শোনা যাচ্ছে, তার কি হবে? তোমার কি মনে হয় এই সবই কি আমার ভ্রম? তুমি আর আমি আর্যর যে ডাক শুনতে পাচ্ছি, সবই কি অসত্য? না বৌদি, এই পরপর যেসব ঘটনা ঘটছে তার মধ্যে কিছু তো রহস্য নিশ্চয়ই আছে। এই দণ্ডকারণ্যে অনেক মায়াবী বাস করে। এটা তাদেরই কারোর ছলনা। আমি কোনো ছলনা বা কপটতা বুঝি না লক্ষণ। আমি শুধু এটুকুই জানি, আর্য আমাদের ডেকেছেন। উনি নিশ্চয়ই কোনো বিপদে আছেন। আমি অনুরোধ করছি, তুমি যাও, তুমি গিয়ে তোমার দাদাকে সাহায্য করো। ঠিক আছে বৌদি, আপনার এই আদেশ আমি পালন করব, কিন্তু দাদার আদেশের অবহেলা না করে। তাতে লক্ষণের সমস্ত সিদ্ধি এবং বল রয়েছে, যা অভেদ্য। যতক্ষণ আপনি এই রেখার মধ্যে থাকবেন, সুরক্ষিত থাকবেন। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই রেখা আপনি কোনো মতেই পার করবেন না। যদি কেউ মনে পাপ নিয়ে এই রেখা পার করার চেষ্টা করে, তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। লক্ষণ, সীতা! তুমি চিন্তা করো না লক্ষণ, আমি এই রেখা লঙ্ঘন করব না। তুমি যত তাড়াতাড়ি পারো দাদার কাছে যাও। প্রণাম ঋষিবর। ভিক্ষাম দেহি। এক্ষুনি আনছি ঋষিবর। এই নিন ঋষিবর, আমার কাছে যা কিছু ছিল আমি সবই এনেছি। আপনি দয়া করে এটা গ্রহণ করুন। আসুন। ভিক্ষার খোঁজে অনেক দূর থেকে আমি এসেছি মাতা, আর আপনি
ভিক্ষা দেওয়ার জন্যে একটু এগিয়ে আসতে পারছেন না? একজন বনবাসী নারীর এত অভিমান কিসের? এটা আমার অভিমান নয় ঋষিবর। আপনজনকে যে কথা দিয়েছি তা রক্ষা করছি। আমি আমার দেওরকে কথা দিয়েছি, আমি এই রেখাকে লঙ্ঘন করব না। যে স্বামী আর দেওরকে দেওয়া প্রতিশ্রুতির জন্য তুমি এই সাধুকে অপমান করছো, তারা আমার দেওয়া অভিশাপে ধ্বংস হয়ে যাবে। আমি ওদের দুজনকে অভিশাপ দিচ্ছি যে দাঁড়ান ঋষিবর, আমার পরিবারের সুরক্ষার থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নয়। আপনাকে ভিক্ষা দেওয়ার জন্যে আমি এই রেখা লঙ্ঘন করব। দশটা দিকে যার শক্তিকে সবাই প্রণাম করে আমি সে রাক্ষসরাজ লঙ্কাধিপতি রাবণ। রাবণ? इस जग में बिताए पंछी राज ने तप में, एक ही जीवन का उद्देश्य था, सीता सहायता करना लक्ष्य था। मिले सौभाग्य सिया काम आओ, जय 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 सिया राम मैं गाऊं। श्री राम श्री राम। पंछी हो के भी युद्ध लड़े वो, तनिक भी रावण से न डरे वो, सिया रक्षा में प्राण ये निकले, राम की गोद में सांझ ये निकले। सीता मोदी, सीता मोदी, सीता सीता। द्रवहु सुदशरथ अजर बिहारी। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ओ हरि अनंत हरि कथानंता, कहीं सुनहि बहु विधि सब संता। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ओ
प्रभु दुख हमारे। আমার বীর ভাইয়েরা, এখন বিশ্রামের সময় নয়, দেবী সীতাকে খোঁজার সময় এসেছে। 10 দিকে ছড়িয়ে পড়ো, ধরিত্রী আকাশ পাতাল এক করে দাও, সৃষ্টির কোনায় কোনায় ছড়িয়ে পড়ো। সময় সময় আমাকে খবর পাঠাবে, আর দেবী সীতার খবর না নিয়ে কেউ যেন ফিরে না আসে। শপথ করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাও। হনুমান, আপনি দক্ষিণ দিকে যান, আর জাম্বুবান আপনার সঙ্গে যাবে। যথা দিন, আশীর্বাদ দিন পিতাশ্রী। অসুর নায়ক আপন সৈন্যদের প্রলয় হয়ে শত্রুদের বিনাশ করবার আদেশ দিন। তুমি অবশ্যই বিজয়ী হয়ে আপন পিতার মস্তক উঁচু করে ফিরবে, এই বিশ্বাস বিদ্যুৎ হয়ে চমকিত করছে আমার মনকে। যাও ইন্দ্রজিৎ, আজ নতুন জয়ের কীর্তি স্থাপন করে ফেরো, বিজয়ী হও। মেঘনাদের সামনে এসে কেন নিজের মৃত্যুকে ডেকে আনছো? কোথায় রাম আর ছোট ভাই লক্ষণ? ওদের সামনে আসতে বলো, আজ রণক্ষেত্রে ওদের জম এসেছে। লক্ষণ এসে গেছে, তোকেও তোর ভাই অতিকায়ের কাছে পৌঁছানোর জন্য। আজ নির্ণয় হয়ে যাক, এই গর্জনকারী মেঘের শব্দে কতটা ছল বল আর রণকৌশল রয়েছে। নে বাঁচা আপন বক্ষস্থল এই তীব্র বাণ থেকে। কখন করে লক্ষণ, লক্ষণ, কি হয়েছে লক্ষণের? তুমি তুমি কি এই জন্য আমার সাথে বনে এসেছিলে? যদি এরকম হয় তাহলে অনর্থ হবে, ধরিত্রী বিভক্ত হবে, আর রাম মাটিতে মিশে যাবে। যদি লক্ষণ না থাকে তাহলে রামও আর থাকবে না।
প্রভু, এটা আপনি কি বলছেন প্রভু? আমি সত্যিই বলছি, যদি আমার লক্ষণের কিছু হয়ে যায় তাহলে আপনারা রামকেও জীবিত পাবেন না। রঘুবীর, অধীর হলে রোগীর পীড়া দূর হবে না। উপায় আছে, কিন্তু সে অত্যন্ত দুষ্কর, অত্যন্ত দুর্লভ। আপনি বলে তো দেখুন শ্রীমান। কি বলবো হনুমান, এখান থেকে হিমালয় পর্বত গিয়ে সূর্যোদয়ের পূর্বে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। এই জন্য বলে কি লাভ? বৈদ্যরাজ, আমি আমার প্রভুর জন্য হিমালয় তো তুচ্ছ। যদি বলেন তো ব্রহ্মলোক প্রদক্ষিণ করে রাত্রের মধ্যে ফিরে আসব। হনুমান, কি করে পৃথিবীর অন্য দিক থেকে এক রাতে ঔষধ চলে আসবে? প্রভু, কর্মবীর কখনো ভাবে না, কেবল কাজ করে যায়। আপনি আজ্ঞা তো দিন। প্রভু, আমার পূর্ণ বিশ্বাস আছে বজরং এই কার্যেও সফল হবেন। প্রভু, প্রভাতে প্রথম কিরণের আগে সঞ্জীবনী নিয়ে যদি না ফিরতে পারি, তাহলে আবার এই মুখ আপনাকে কখনো দেখাবো না অযোধ্যানাথ। রামের আদেশে লক্ষণের জন্য উড়ে চলে পবন কুমার। রাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। আমার পরম সুখ শুধু রামের নামে, আমি তারই প্রতীক্ষা করি। রাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। আমার পরম সুখ শুধু রামের নামে, আমি তারই প্রতীক্ষা করি। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। ওরে ও আকাশগামী শ্রীরাম প্রভু অনুগামী, তুই রাম নাম রস পান কর, অন্তরের তৃষ্ণা দূর কর। রাম জয় রাম, রাম কানেতে আসে রাম রাম জয় রামের নাম শরী। মাটিতে নামে সে জানতে পেরে, রাম ভক্তের জয় শ্রীরাম। রাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। আমার পরম সুখ শুধু রামের নামে, আমি তারই প্রতীক্ষা করি। রাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। আমার পরম সুখ শুধু রামের নামে, আমি তারই প্রতীক্ষা করি। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। আরে, আমার ধনুর্বাণ কোথায় গেল? কোথায় গেল আমার ধনুর্বাণ? ভাই, এই নাও তোমার ধনুক। আর তুমি তুমি যুদ্ধক্ষেত্রে নেই। দাদা, আপনি? আমি এখানে কি করে পৌঁছলাম? ধৈর্য রাখো সৌমিত্র, ভয়ঙ্কর সংকট এসেছিল। সংকট? হ্যাঁ আমার ভাই, আর রঘুকুলের সংকটকে নিবারণ করেছে সংকট মোচন হনুমানই।
জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম আমি শুধু রামের নাম শরী আমার পরম সুখ শুধু রামের নামে আমি তারই প্রতীক্ষা করি রাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম আমি শুধু রামের নাম শরী আমার পরম সুখ শুধু রামের নামে আমি তারই প্রতীক্ষা করি नारायणी नमोस्तुते मयूर कुक्कुटवृजे महाशक्ति धरे नघे करुणारी रूप संस्थाने नारायणी नमोस्तुते शंख चक्र गदाधारं विहित वरवायुधे प्रसीद वर्षणी যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় তুমি আমার সহায় না হলে আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো না। মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ আমি তোমাকে আগেও করেছি, কিন্তু তুমি সেই আশীর্বাদের সম্মান রক্ষা করতে পারোনি। তুমি শর্ত ভঙ্গ করেছো। মা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে চরম সময়, আমার বিপদের সময় তুমি আমার সহায় হবে, তুমি আমার সঙ্গে থাকবে। বেশ, তাই হোক। বিপদের সময় আমি তোমার সঙ্গে থাকব। কাল যুদ্ধক্ষেত্রে তোমার রথে আমার নিশ্চিন্ত আশ্রয় বসে তুমি যুদ্ধ করবে। शरणागत वैरि वधूवर वैरि वराभयदाय करे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपालिनि शैलसुते।
ধরাধাম মাঝে বিনাশ করতে পারে। আপনি অস্ত্র সংগ্রহ করলেন কেন? সামনে তাকিয়ে দেখো লক্ষণ। স্বয়ং দেবী যখন রক্ষা করেন বীর ভক্ত রাবণে বিস্মিত রাম। স্বয়ং দেবী মহামায়া রাবণের রক্ষক রূপে যুদ্ধে অবতীর্ণ। কার সাধ্য তাকে পরাজিত করে? ভঙ্গ দিয়ে রণে বিমর্ষ মনে দেবীর চরণে প্রণতি। ধীরে যান রঘুপতি, ধীরে যান রঘুপতি, ধীরে যান রঘুপতি। রাম, এরপরও তুমি জয়ের আশা করো? আমাকে যুদ্ধে আহ্বান করে তুমি দেবী মহামায়ার ক্ষমতাকে অবজ্ঞা করতে চাও? হে প্রজাপতি ব্রহ্মা, রাবণকে রক্ষা করছেন স্বয়ং দৈব শক্তি। আপনার আর দেবাদিদেব মহাদেবের বরে রাবণ এমনিতেই প্রবল শক্তিশালী। তার উপর দেবী দুর্গার বিভিন্ন রূপের উপাসনা করে দেবীরও বর প্রাপ্ত। রাবণকে কিভাবে পরাস্ত করব তা আমাদের কারোর জানা নেই। তাহলে কি সীতা উদ্ধার আমার কাছে স্বপ্নই থেকে যাবে? যদি তাই হয় তাহলে এই অক্ষম জীবন রেখে কি লাভ? হতাশ হও না রামচন্দ্র, দেবীর আশীর্বাদ পেলে তুমি নিশ্চয়ই জয়ী হবে। দেবীর বোধন করলেই তিনি তোমার মনের ইচ্ছে পূরণ করবেন। কিন্তু প্রভু, এই শরৎকাল তো দেবীর বোধনের উপযুক্ত সময় নয়। ভক্তের আবেদনে সাড়া দিতে দেবী সর্বদাই প্রস্তুত রামচন্দ্র। তুমি অকাল বোধন করো, আমি তোমার সঙ্গে থাকব। তোমার মনের আশা নিশ্চয়ই পূর্ণ হবে, তোমার জয় হবেই। যথা আজ্ঞা। রাম, যে করেই হোক 108টা নীল পদ্ম মায়ের পায়ে অর্পণ করে দেবী মহামায়াকে তুষ্ট কর। তোমার মনের আশা নিশ্চয়ই পূর্ণ হবে, তোমার জয় হবেই। যথা আজ্ঞা। भज प्यारे
107 এক। কি হলো? মায়ের পূজার জন্য আমি ত্রিভুবন সন্ধান করে 108টি নীলপদ্ম খুঁজে নিয়ে এলাম। তার শেষ পদ্মটি গেল কোথায়? না না, একটি পদ্মের জন্য আমার মাতৃপূজা ব্যর্থ হয়ে যাবে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। প্রভু, আমাদের মার্জনা করবেন প্রভু। অনেক খুঁজে আর একটি নীলপদ্ম জোগাড় করে আনতে আমরা ব্যর্থ হয়েছি প্রভু। লক্ষণ, তোমার স্মরণে আছে শিশুকালে মা কৌশল্যা আমার 2 চোখ দেখে কি বলতেন? বলতেন, আপনার চোখ দুটি যেন সদ্য প্রস্ফুটিত নীল পদ্মের মতো সুন্দর। আজ আমার এই নীল পদ্ম সম চোখ দেবীর পায়ে অর্পণ করে আমি দেবীর বোধন সফল করব। শান্ত হও রাম। আমি তোমার ভক্তির পরিচয় পেয়েছি। আমার কোনো কিছুর আর প্রয়োজন নেই। যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমার স্ত্রী পরমা প্রকৃতি জানকী, তাকে হরণ করে রাবণ আমার অনুগ্রহ হারিয়েছে। আমার আশীর্বাদ বলায় আজ তাকে রক্ষা করবে না। তোমার হাতে বিনাশ হবে রাবণ। রাবণ একজন পরাক্রমী বীর। এত সহজে এই মহাযুদ্ধ শেষ হবে না। 10 দিন ব্যাপী এই যুদ্ধের 7ম দিনে আমি রামচন্দ্রের দিব্য ধনুর্বাণে প্রবেশ করব। 8ম দিনে রামচন্দ্র আর রাবণের মহাযুদ্ধ হবে। 8মী আর 9মীর সন্ধিস্থলে রামচন্দ্রের বাণে রাবণের 10 মুণ্ড ছিন্ন হবে। 9মীর দিন রাবণ নিধন হবে। 10মীর দিন হবে রামচন্দ্রের বিজয় উৎসব। রামচন্দ্রকে জয়ী করে সেদিন আমার বিদায় নেওয়ার পালা।
प्रत्यगज्ज क्षणं मूढ मधु यावत् पिबाम्यहं मयात्रयी हतेत्रैव गर्जीष्यन्त्यासु देवता